আজ দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে। যে সকল দর্শক এই জায়গাটি চিনেন তারা আপাতত চুপ থাকবেন, কারণ যারা এই জায়গায় কখনো আসে নাই, আজ এই ভিডিওটা তাদের জন্য। এই নদীটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। পার হয়ে এক পার থেকে অন্য পার যেতে প্রায় 40 মিনিট সময় লাগে। নদীর ঘাটে এসে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কেননা যতক্ষণ পর্যন্ত আপনার 12 জন যাত্রী না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 12 জন যাত্রী হওয়ার পরেই এই ট্রলার নির্দিষ্ট স্থান থেকে তার গন্তব্যে অন্য ঘাটে উদ্দেশ্যে ছেড়ে যাবে। যদি কারোর পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা এবং সৎ ইচ্ছা থাকে যে ব্যক্তিগতভাবে রিজার্ভ করে নিয়ে রওনা দিব, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। সেক্ষেত্রে তিনি একাই এই ট্রলার নিয়ে রওনা দিতে পারবেন তার গন্তব্যে। দেখছেন আমাদের সামনের এই ট্রলারটি কয়েকজন মিলে রিজার্ভ করে নিয়ে ছুটে চলেছে আমাদের অতিক্রম করে। আমাদের ট্রলারের সাথে এক ধরনের প্রতিযোগিতা নেমেছে। আমাদের ট্রলারটি রেখে সে আগে ঘাটে পৌঁছাবে। ট্রলারটির মাঝি সেও নাছাড়াবান্ধা, সেও তার ইঞ্জিনের স্পিড বাড়িয়েছে ওই ট্রলারটাকে অতিক্রম করার জন্য। কিন্তু ওই ট্রলারের গতিবেগ এতটাই বেশি যে কোনোভাবেই আমাদের ট্রলারটি তাকে অতিক্রম করতে পারছে না। এখন পুরোপুরি জ্বর, বাতাসের কারণে হালকা তুফানও উঠছে। তুফানের বাড়িতে নৌকার গতিবেগ কিছুটা কমে যাচ্ছে। সামনে আমরা যে জায়গাটা যাচ্ছি দেখতে পাচ্ছি, একটু পরে আপনাদের দেখাবো। এই সামনের ওই জায়গাটা একটা চৌমোহনী বলে, মানে 4টা নদীর মিলনস্থান বা সংযোগস্থল। এবং এটি যখন আবহাওয়া যখন খারাপ অথবা ভাটার সময় যখন স্রোত থাকে, তখন এখানে অতিক্রম করা আরও খুব কষ্টকর ব্যাপার। এই নদীগুলো সবই শিবসা নদীতে সংযোগ হয়েছে। এখানে জেলেরা সাধারণত চিংড়ি মাছের পোনা সংরক্ষণ করে থাকে। একটু আগে দেখছেন আপনারা, নেট দিয়ে জেলেরা চিংড়ি মাছ সংরক্ষণ করছে। আমরা এখন চলে এসেছি সেই চৌমোহিনীতে। এই ট্রলারটি এখন আমাদের রেখে তার নির্দিষ্ট গন্তব্যস্থানে চলে আসছে, কারণ সেই ট্রলারটি রিজার্ভ করেছে। অন্য কোথাও সে দাঁড়াবে না। সে একবার তার নির্দিষ্ট স্থানে যে দাঁড়াবে। কিন্তু আমরা ওই যে 12 জন প্যাসেঞ্জার নিয়েছি, একজন এক জায়গায় নামবে, যে যেখানে নামবে তাকে সেখানে নামাই দেওয়া হবে। এজন্য যাত্রী তিনি ওপার মাঝপথের ওপারে নামবেন। তাকে নামানোর জন্য আমরা ওই ঘাটে যে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই দূরে একটি ঘাট দেখা যাচ্ছে, ওই ঘাটে আমরা এখন ভিড়ব। আর আমাদের আগে থাকে যে ট্রলারটি, তারা রিজার্ভ করার কারণে তাদের নির্ধারিত গন্তব্যস্থলে চলে গিয়েছে আমাদের রেখে। আমরা এই পথ অতিক্রম করার মাঝে তাকে কখনো ওভারটেক করতে পারিনি। তাদের ইঞ্জিনের স্পিড ছিল অত্যাধিক গতিময়, যার কারণে আমরা তাদের ধরতে পারিনি। এখন আমরা যাচ্ছি অন্য একটা ঘাটে। এই ঘাটে আমাদের ট্রলারের কয়েকজন প্যাসেঞ্জার নামবে। প্যাসেঞ্জার নামার পরেই এখান থেকে ফিরে আমরা আমাদের পূর্ব নির্ধারিত ট্রলার ঘাটে যাব। দেখুন ট্রলার ঘাটটা কত বিপজ্জনকপূর্ণ এবং জনবহুল শূন্য। ট্রলার ঘাটটিতে আমরা এখন অবস্থান করব। চাচা এসেছেন দৌড়িয়ে, ঘাট মালিক, উনি এসে ট্রলারটিকে ধরবেন, ধরে ট্রলারটিকে গতি কমিয়ে ট্রলারটিকে বাঁধবেন। না, বাঁধা তো হয় নাই। এরপরে আমাদের মাঝি ভাই তার প্যাসেঞ্জার এবং তার মোটরসাইকেল সহ উঠাই দিচ্ছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।